আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা 6 থেকে কিছু যুক্ত বর্ণ শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমে যে যুক্ত বর্ণটি শিখব সেটি হলো আল্লাহ। এই আল্লাহ শব্দের মধ্যে এই যে ল ল, এটা আমরা এখানে আলাদা করলাম। কেন আলাদা করলাম? কারণ এখানে যুক্ত বর্ণ, এখানে দুটি অক্ষর রয়েছে। এই ল ল এখানে কি কি অক্ষর রয়েছে? এই যে ল ল দেখতেই পাচ্ছি, ল যোগ ল। আল্লাহ শব্দের মধ্যে যে যুক্ত বর্ণটি সেটা আলাদা করলাম, তারপর এখানে ল যোগ ল এইভাবে লিখে দিব, আল্লাহ আল্লাহ। এবার আরেকটি শব্দ হচ্ছে প্রশংসা। প্রশংসা, এই প্রশংসার মধ্যে পয়ের ফলা এটা আমরা এখানে আলাদা করলাম। এই যে এই পয়ের ফলা এটা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? প রয়েছে আর হচ্ছে র ফলা, এই নিচেরটার নাম হচ্ছে র ফলা, এই যে র ফলা। তাহলে এটার উচ্চারণ কি হবে শব্দটির? প্রশংসা, প্রশংসা। আরেকটি শব্দ হচ্ছে সৃষ্টি। সৃষ্টি, এখানে এই সৃষ্টির মধ্যে দুটি যুক্ত বর্ণ রয়েছে, দন্ত স রিকার শ্রী। এই যে দন্ত স রিকার, এটা আলাদা করলাম, করার পরে এখানে কি কি রয়েছে? দন্ত স আলাদা লিখলাম, আর হচ্ছে এটা রি কার, এটা হচ্ছে রিকার, এই রিকার লিখে দিলাম, রিকার। শ্রী, শ্রী, শ্রী এর মধ্যে কি রয়েছে? দন্ত স আর হচ্ছে রিকার। আরেকটা হচ্ছে যে শয়ট, এই যে শয়ট, এটা আলাদা করলাম। এখন এখানে কি কি অক্ষর রয়েছে? এক হচ্ছে মূর্ধন্য স, এটার নাম হচ্ছে মূর্ধন্য স, অনেকে বলে পেট কাটা স, এটা হচ্ছে মূর্ধন্য স। যুক্ত, মানে এই দুটি অক্ষর মিলিয়ে শয়ট, এখানে এই দুটি অক্ষর মিলিয়ে শয়ট। সৃষ্টির মধ্যে দুটি যুক্ত বর্ণ রয়েছে। তাহলে এই তিনটি শব্দ আমরা আরেকবার পড়ি, আল্লাহ, প্রশংসা, সৃষ্টি। আল্লাহ, প্রশংসা, সৃষ্টি। আরেকটি শব্দ আমরা দেখি, একমাত্র। একমাত্রার মধ্যে এই যে অংশটুকু, এই অংশটুকু আমি আলাদা করলাম, এখানে এই অংশটুকু আলাদা করলাম। এখন এটার মধ্যে কি কি অক্ষর রয়েছে? এটার মধ্যে রয়েছে, দেখো এটা কিন্তু দেখতে এর মতো, আসলে এটা এ নয়, এর উপরে একটা দাগ দেখা যাচ্ছে, এই জন্য এটা এ নয়, এটা অন্য একটি অক্ষর। এখানে কি কি রয়েছে? এক হচ্ছে ত, আর হচ্ছে র ফলা। ত যোগ র ফলা, এই দুটি মিলিয়ে হচ্ছে এটা। ত যোগ র ফলা, এই দুটি মিলিয়ে হচ্ছে এটা। একমাত্র, উচ্চারণ হবে কি এটা? একমাত্র। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অন্য। অন্য, এখানকার মধ্যে এই যে অংশটা, এই অংশটা আমি এখানে আলাদা করলাম। এবার এর মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে দন্ত ন, আরেকটা হচ্ছে জ ফলা, জ ফলা, দন্ত ন যোগ জ ফলা, এই দুটি মিলিয়ে হচ্ছে এটা। এটার উচ্চারণ কি হবে? অন্য, অন্য। আরেকটি শব্দ নিলাম, জন্যই। এখানকার মানে এটা থেকে এই যে এই অংশটুকু এখানে আলাদা করলাম। তো এটার মধ্যে কি কি রয়েছে? এই আগেরটার মতোই, দন্ত ন যোগ জ ফলা, দন্ত ন যোগ জ ফলা। এবার তিনটি শব্দ আমরা আরেকবার পড়ে নেই, একমাত্র, একমাত্র, অন্য, জন্যই, একমাত্র, অন্য, জন্যই। আরেকটি শব্দ উজ্জ্বল। উজ্জ্বল, এখান থেকে এই যে মাঝখানের অংশটুকু আমি এখানে আলাদা করলাম, আলাদা করলাম, এই অংশটুকু আলাদা করলাম। এবার এখানে কি কি অক্ষর রয়েছে দেখি, বর্গীয় জ দুইবার, আরেকটা হচ্ছে ছোট ব। বর্গীয় জ দুইটা, একটা হচ্ছে ছোট, আরেকটা হচ্ছে ব, এই তিনটা মিলিয়ে হচ্ছে এই অংশটা। এটার উচ্চারণ হবে উজ্জ্বল, উজ্জ্বল।
আরেকটি শব্দ দেখতে পাচ্ছি উত্তম। এটা থেকে এই অংশটুকু আলাদা করলাম, এই অংশটুকু আলাদা করার পরে এই অংশটি কিসের মতো দেখা যাচ্ছে? উ, উ এর মতো। আসলে এটা ও নয়। উ এর উপরে একটা দাগ বা মাত্রা থাকলে এটা অন্য কিছু হয়ে যায়। উ এর উপরে মাত্রা দিলে কি হয়? অন্য অক্ষর হয়ে যায়। তাহলে আমরা জেনে নিই কি কি আছে এখানে। ত যুক্ত, দুটি ত। এই দুটি ত একসাথে এইভাবে লেখে, দুটি ত একসাথে এইভাবে লেখে। এটার উচ্চারণ হবে উত্তম, উত্তম। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি প্রবাহিত, প্রবাহিত। এখান থেকে এই অংশটা, এই অংশটা আলাদা করলাম, এই অংশটা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? প যোগ র ফলা। এখানে প রয়েছে আর হচ্ছে র ফলা, প যোগ র ফলা, এই দুটি রয়েছে এখানে। এবার এর উচ্চারণ হবে কি? প্রবাহিত, প্রবাহিত। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি পশু। পশুর মধ্যে এটা শয়ের সুকার সু, এটা কিন্তু যুক্ত বর্ণ নয়। তারপরেও লিখেছে কেন? এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটা নিয়েছি। এটা যদিও যুক্ত বর্ণ নয়, তো বোঝার সুবিধার জন্য এটা নিয়েছি। এই তালবস্য আর এটা হচ্ছে নিচেরটা উ এর মতো দেখা যাচ্ছে, এটা মূলত রসুকার। এই অংশটা আলাদা করলাম এখানে, এটা হচ্ছে তালবস্য, এই অংশটা আলাদা করলাম। তো কি কি রয়েছে এখানে? তালবস্য আর রসুকার। তালবস্য রসুকার দুইটা একত্রে এটা লিখলে এইরকম হয়ে যায়। এটা বিশেষ করে কম্পিউটারে টাইপ করলে, মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলে এরকম হয়ে যায়। হাতে লিখলে হয়তো এরকম হয় না, কিন্তু কম্পিউটারে টাইপ করলে এরকম হয়ে যায়। আর বই পুস্তকে যতগুলো লেখা সব এরকমই লেখা, এর জন্য এটা নিয়েছি। এটা কিন্তু মূলত যুক্ত বর্ণ নয়, এটা হচ্ছে তালবস্য আর রসুকার সু। পশু, পশু। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি মিষ্টি। এখানকার থেকে এই অংশটা আমরা আলাদা করলাম, এই অংশটা। এটার মধ্যে কি কি রয়েছে বলো দেখি। এরকম একটি আমরা আগেও করেছি কিছুক্ষণ আগে। তো বলো দেখি এখানে কি কি অক্ষর রয়েছে, একটু চিন্তা করো। এখানে দুটি অক্ষর রয়েছে, এক হচ্ছে মূর্ধন্য স যুক্ত, মূর্ধন্য স যুক্ত, এই দুটি মিলিয়ে হচ্ছে এটা মিষ্টি, মিষ্টি। এবার এই চারটি শব্দ আমরা আবার পড়ি। উত্তম, উত্তম। প্রবাহিত, প্রবাহিত। পশু, মিষ্টি। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি স্নিগ্ধ। এখান থেকে আমরা এই অংশটুকু দন্ত শয়ন এটা আলাদা করলাম এখানে। এটার মধ্যে কি কি অক্ষর রয়েছে? এক হচ্ছে দন্ত স যোগ দন্ত ন, দুটি অক্ষর এখানে রয়েছে। দন্ত স যোগ দন্ত ন, দুটি অক্ষর এখানে। এখানে আরেকটি যুক্ত বর্ণ রয়েছে, এই যেটা। এখন এটাকে আলাদা করব। এই অংশটুকু দেখতে পাচ্ছ যে আমি নাড়াচাড়া করছি, এই যে গয়ে ধ। তো এখানে কি কি অক্ষর রয়েছে? দুইটা। এখানে হচ্ছে গ যোগ ধ, এই দুটা মিলিয়ে, এই দুটা মিলিয়ে হচ্ছে এটা গয়ে ধ। তাহলে আমরা পরের শব্দটা দেখি আনন্দের, আনন্দের। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে নয় দ, এই যে নয় দ, এটা আমরা আলাদা করলাম। এখানে কি কি অক্ষর, মানে কি কি যুক্ত বর্ণ? ন যোগ দ, মানে দন্ত ন, দন্ত ন যোগ দ, এটা এখানে রয়েছে। এবার আমরা এই শব্দটি আবার পড়ি। স্নিগ্ধ, স্নিগ্ধ। আনন্দের, আনন্দের। আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি নক্ষত্র। এখানে কি কি যুক্ত বর্ণ রয়েছে আমরা সেগুলো দেখব। প্রথমে এই অংশটাকে আলাদা করলাম, ক্ষীয় যেটা বলি ক্ষীয়। ক্ষীয় মূলত কোনো অক্ষর নয়, এটা একটি যুক্ত বর্ণ। এখানে কি কি রয়েছে? ক যোগ মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স, এই দুটা মিলিয়ে হচ্ছে ক্ষীয়। ক যোগ মূর্ধন্য স, এই দুটা মিলিয়ে ক্ষীয়। আরেকটি রয়েছে এখানে তয়রফলা, এরকম একটা আগেও করেছি আমরা। এই অংশটা আমি এখানে আলাদা করেছি, এই অংশটা। এর মধ্যে কি কি রয়েছে? ত যোগ রফলা, ত যোগ রফলা, এরকম আমরা আগেও করেছি। তাহলে নক্ষত্রের মধ্যে দুটি যুক্তবর্ণ রয়েছে, এখানে একটি নক্ষত্র। এবার আরেকটি শব্দ দেখতে পাচ্ছি
প্রেরণ, প্রেরণ, প্রেরণের মধ্যে এ থেকে এই অংশটা আমরা এই অংশটা আলাদা করলাম। এবার এর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? প যোগ র ফলা, প যোগ র ফলা, প্রেরণ। আরেকটি শব্দ আমরা নিলাম করুণা। করুণার মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা মূলত কোনো যুক্ত বর্ণ নয়, এটা কোনো যুক্ত বর্ণ নয়, কিন্তু একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে, এই জন্য আমরা এই অংশটা এখানে আলাদা করলাম। এটা হচ্ছে কম্পিউটারে টাইপ করার সময়, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে, তখন বসানো রয়ের সাথে রসুকার দিলে এরকম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হাতে লেখার সময় এইভাবে অনেকে দেই না, আমরা রসুকার দিই, কিন্তু এটা হচ্ছে বসন্ন যোগ রসুকার, রসুকার, এই দুটা মিলিয়ে হচ্ছে এটা, দুটা মিলিয়ে হচ্ছে এটা হয়। এটা কিন্তু কোনো যুক্ত বর্ণ নয়, তারপর আমি লিখেছি সুবিধার জন্য। এবার পরের শব্দটি আমরা দেখি, প্রতি। প্রতি, প্রতির মধ্যে এই অংশটা আমি আলাদা করলাম, এই যে অংশটা, এখানে কি কি রয়েছে? প যোগ র ফলা, প যোগ র ফলা। এবার এই চারটি শব্দ আমরা পড়ি, নক্ষত্র, প্রেরণ, করুণা, প্রতি। নক্ষত্র, প্রেরণ, করুণা, প্রতি। আর কি শব্দ দেখতে পাচ্ছি? গ্রহ, গ্রহ, গ্রহের মধ্যে থেকে এই অংশটা আমরা আলাদা করলাম, এই অংশটা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? গ যোগ র ফলা, এটা আমরা মনে রাখবো। এই নিচেরটা হচ্ছে র ফলা, এই অংশটা হচ্ছে নিচেরটা র ফলা, গ এর নিচে এটা র ফলা, গ যোগ র ফলা, গ্রহ। আর কি শব্দ? উন্মুক্ত, উন্মুক্ত, এটা হচ্ছে উন্মুক্ত, এখানে যুক্ত বর্ণ দুটি রয়েছে, আমরা দেখি, এটা একটু কঠিন মনে হচ্ছে। প্রথমে আমি এই অংশটা আলাদা করলাম, এই অংশটা, এই অংশটা আলাদা করলাম। এর মধ্যে কি কি রয়েছে? দন্ত ন যোগ ম, দন্ত ন যোগ ম, মানে দুটি বর্ণ বা অক্ষর এখানে রয়েছে, দন্ত ন আর ম রয়েছে। আরেকটি যুক্ত বর্ণ হচ্ছে এই যেটা, এই যেটা, এটা হচ্ছে ক যুক্ত। এই ক যুক্ত, ক এর সাথে ত মিল মানে একসাথে করলে এই যেরকম হয়ে যায়, ক যুক্ত, দুটাকে একসাথে লিখলে এরকম হয়, তাহলে এটা হবে উন্মুক্ত। আর এখানে একটা রসুকার আছে, রসুকার, ন আছে, ম আছে, সাথে রসুকার আছে, আর এখানে কয়ত, উন্মুক্ত। আরেকটি শব্দ হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ থেকে আমরা এই অংশটা আমরা আলাদা করলাম, এই যেটা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? ম যোগ ম, ম যোগ ম, এটা হচ্ছে ম যোগ ম, মুহাম্মদ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সাল্লাল্লাহু, এখানে যুক্ত বর্ণ রয়েছে, আমরা সবগুলো দেখি। এখানে লয় ল, এখানে লয় ল, তো দুটা না নিয়ে আমরা একটা নিলাম, লয় ল। তো দেখতে পাচ্ছি দুইটা বর্ণ রয়েছে বা অক্ষর রয়েছে, ল যোগ ল, ল যোগ ল, এখানে ল যোগ ল, এখানে লয় ল, তাই না? এটাই রয়েছে। আর এখানে হচ্ছে হয় রসুকার হু, হয় রসুকার হু যদিও যুক্ত বর্ণ নয়, কিন্তু রসুকার দিয়ে হকে লিখলে এটা টাইপ করতে গেলে কম্পিউটারে এরকম হয়ে যায়, রসুকার হ, এই দুইটা একসাথে লিখলে এরকম হয়ে যায়, মনে হয় যেন যুক্ত বর্ণ, আসলে যুক্ত বর্ণ নয়, এটা হচ্ছে হয় রসুকার হু। এই যে আমরা লিখে দিয়েছি হ যোগ রসুকার, এই দুইটা একসাথে লিখলে এরকম হয়ে যায়। এবার এই শব্দগুলো আমরা পড়ি, গ্রহ, উন্মুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কি শব্দ দেখতে পাচ্ছি? সাল্লাম, সাল্লাম, সাল্লামের মধ্যে থেকে আমরা এই অংশটা আলাদা করলাম, এই যে এর মধ্যে কি কি অক্ষর রয়েছে? ল যোগ ল, ল যোগ ল। আরেকটি শব্দ প্রান্ত, প্রান্ত, প্রান্তর মধ্যে প্রথমে এই অংশটা আমরা আলাদা করলাম, এই যে অংশটা, এখানে কি কি রয়েছে? প যোগ র ফলা, প যোগ র ফলা, প র ফলা, তাই না? প যোগ র ফলা। আরেকটি শব্দ হচ্ছে মানে আরেকটি যুক্ত বর্ণ, এই যে নয়ত, এই অংশটা, এই যে অংশটা এখানে লিখলাম। এখানে কি কি অক্ষর রয়েছে? ন যুক্ত, দন্ত ন যুক্ত, এই দুইটা এখানে রয়েছে। আরেকটি শব্দ হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের মধ্যে থেকে এই যে ত, এই অংশটা আলাদা করলাম। এখানে কি কি অক্ষর রয়েছে? ত যোগ ম, মানে দুইটা মিলিয়ে, ত যোগ ম, ত আর ম একসাথে করলে হয় এই যেটা, তয় ম। আরেকটা হচ্ছে
দন্ত স ব, যে এর একটা যুক্ত বর্ণ দন্ত স ব, এটার মধ্যে দন্ত স আর ব রয়েছে। এবার এই শব্দগুলোর উচ্চারণ একবার করি। সাল্লাম, সাল্লাম, প্রান্ত, প্রান্ত, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। আরেকটি শব্দ দেখতে পাচ্ছি আমরা, অনুগ্রহ, অনুগ্রহ। এর মধ্যে থেকে এই অংশটা আমরা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? গ আর র ফলা। আমরা এরকম আগেও করেছি, গ আর র ফলা। এই যে গ আর র ফলা। সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ব রেফ, এটা আমরা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? ব যোগ রেফ। এই উপরে বয়ের উপরে এটা হচ্ছে রেফ, এটার নাম হচ্ছে রেফ, ব যোগ রেফ ফলা। আরেকটা হচ্ছে এই যে এই অংশটা নিলাম, এই যে তালবস্য র ফলা, এটা দেখতে পাচ্ছি, তালবস্য যোগ র ফলা, তালবস্য যোগ র ফলা। আরেকটা হচ্ছে শয়ঠ, শয়ঠ। এখানে কি কি রয়েছে? মূর্ধন্য স যোগ ঠ, এই দুটা মিলিয়ে হচ্ছে এটা। এবার আমরা এগুলোর উচ্চারণ করি। অনুগ্রহ, সর্বশ্রেষ্ঠ, অনুগ্রহ, সর্বশ্রেষ্ঠ। গ্রন্থ, গ্রন্থের মধ্যে আমরা এই অংশটা আলাদা করলাম, এই যে প্রথম অংশটা। এর মধ্যে কি কি রয়েছে? গ যোগ র ফলা, গ যোগ র ফলা। আরেকটা হচ্ছে এই অংশটা, এখানে রয়েছে ন যোগ থ, মানে দন্ত ন যোগ থ, এটা রয়েছে। মৃত্যু, মৃত্যুর মধ্যে যে ময় রিকার, এটা আমরা লিখলাম এখানে। এখানে কি কি আছে? ম যোগ রিকার, ম যোগ রিকার। আরেকটা হচ্ছে যেটা এটার মধ্যে কি কি রয়েছে? ত যোগ জফলা, ত যোগ জফলা। এবার এই দুটির উচ্চারণ আমরা আরেকবার শিখি। গ্রন্থ, মৃত্যু, গ্রন্থ, মৃত্যু। আরেকটি শব্দ হচ্ছে সম্পদ, সম্পদ। সম্পদ থেকে আমরা এই অংশটা আমরা আলাদা করলাম এখানে। এখানে কি কি অক্ষর রয়েছে দেখি। ম যোগ প, ম যোগ প। আরেকটি শব্দ হচ্ছে ইজ্জতের, ইজ্জতের। এখানে এই অংশটা আমরা আলাদা করলাম, এই যে অংশটা। এখানে কি কি অক্ষর রয়েছে? বর্গীয় জ যোগ জ, মানে দুইটা জ রয়েছে আর কি, বর্গীয় জ রয়েছে দুইটা। আরেকটা শব্দ নিলাম সারাক্ষণ। এই অংশটা আমরা এখানে আলাদা করলাম, এই অংশটা। এখানে কি কি অক্ষর রয়েছে? ক্ষীয় কোনো অক্ষর নয়, এটা হচ্ছে এটা হচ্ছে একটা যুক্তবর্ণ। এই ক্ষীয়কে ক যোগ মূর্ধন্য ষ, অর্থাৎ এই দুটি অক্ষর মিলিয়ে হয় ক্ষীয়। পরিবেষ্টন, পরিবেষ্টনের এই যে অংশটা, এটা আমরা এখানে আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? মূর্ধন্য ষ যোগ ট, মূর্ধন্য ষ যোগ ট। তাহলে এখন আমরা এই শব্দগুলো একবার পড়ি। সম্পদ, ইজ্জতের, ইজ্জতের, সারাক্ষণ, সারাক্ষণ, পরিবেষ্টন, পরিবেষ্টন। গুণগান, গুণগান থেকে আমরা এই অংশটা আলাদা করলাম এখানে। এখানে এটা কেন আলাদা করলাম? এটা যুক্তবর্ণ নয়, তারপরও কেন লিখেছি? এটা গয়ের সাথে রুসুকার, গয়ের সাথে রুসুকার। এটা লিখলে এরকম দেখা যায় আর কি, কম্পিউটারের মধ্যে টাইপ করা বইগুলা এরকম দেখা যায়। এটা গয়ের সাথে রুসুকার, গয়ের সাথে রুসুকার। এটা কিন্তু কোনো যুক্তবর্ণ নয়, আমাদের বোঝার জন্য এটা লিখে দিয়েছি। প্রার্থনা, প্রার্থনার থেকে এই যে পয়ের ফলা, এটা এখানে আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? প যোগ র ফলা, প যোগ র ফলা। আরেকটা হচ্ছে থয়রেপ, থয়রেপ। এখানে থ যোগ রেফ, থ যোগ রেফ আছে এখানে। এবার দুটির উচ্চারণ শিখি আমরা। গুণগান, 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 প্রার্থনা, প্রার্থনা। বন্দেগী, বন্দেগী, বন্দেগীর এখান থেকে এই অংশটা আলাদা করলাম। এখানে কি কি রয়েছে? দন্ত ন যোগ দ, দন্ত ন যোগ দ, এই দুটো মিলিয়ে হয় এটা, বন্দেগী। বেষ্টন, বেষ্টন, বেষ্টন থেকে এটা আমরা আলাদা করলাম এখানে। এটার মধ্যে কি কি রয়েছে? মূর্ধন্য ষ যোগ ট, এই দুটো মিলিয়ে হয় এটা, বেষ্টন। এই শব্দ দুটি আবার শিখি। বন্দেগী,
বন্দেগী, বেষ্টন।